হঠাৎ বুক ধড়ফড় শুরু হলো। শ্বাস যেন ঠিকমতো আসছে না। মাথার ভেতর একটাই ভয়, এইবার সত্যি কিছু হয়ে গেছে। কিছুক্ষণ পর সব ঠিক, রিপোর্ট সব নর্মাল। তাহলে প্রশ্ন একটাই, যদি শরীর ঠিক থাকে তাহলে ভয়টা এলো কোথায় থেকে? এই ভয়টার নামই হলো প্যানিক অ্যাটাক। আজকের ভিডিওতে আমরা মূলত 4টি বিষয়ের উপর কথা বলবো। প্যানিক অ্যাটাক আসলে কি, লক্ষণ, কি কারণে হয় এবং সবশেষে চিকিৎসা। আমি মেহেদি আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন মেডিকেল মিস্ট্রি। আপনাদের সাপোর্টই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। এই ধরনের গভীর মেডিকেল মিস্ট্রি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্যানিক অ্যাটাক আসলে কি? DSM 5th এডিশন অনুযায়ী প্যানিক অ্যাটাক হলো এ সাডেন এপিসোড অফ ইন্টেন্স ফিয়ার অর ডিসকমফোর্ট দ্যাট পিকস উইদিন মিনিটস অ্যান্ড ইজ অ্যাকম্পানিড বাই ফিজিক্যাল অ্যান্ড কগনিটিভ সিমটমস। DSM-টা কি? ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অফ মেন্টাল ডিসঅর্ডার্স। সহজ ভাষায় বললে প্যানিক অ্যাটাক কোনো হার্টের রোগ না, এটা কোনো স্ট্রোক না, এটা কোনো পাগলামিও না, এটা হলো শরীরের ভুল অ্যালার্ম সিস্টেম। মানুষের শরীরে একটি প্রাচীন সার্ভাইভাল সিস্টেম আছে যাকে বলা হয় ফাইট অর ফ্লাইট রেসপন্স। এর কাজ হলো বিপদের সময় শরীরকে বাঁচানো। এই সময় হার্ট রেট বাড়ে, শ্বাস দ্রুত হয়, মাসল শক্ত হয়, অ্যাড্রেনালিন ছাড়ে। এই সিস্টেম না থাকলে মানুষ টিকে থাকতে পারতো না। কিন্তু প্যানিক অ্যাটাকে এই সিস্টেম বিপদ ছাড়াই চালু হয়ে যায়। আপনি নিরাপদ জায়গায় বসে আছেন, কিন্তু শরীর ভাবছে আমি এখনই মরতে বসেছি। এই ভুল বোঝাবুঝিটাই প্যানিক অ্যাটাক। প্যানিক অ্যাটাক একটি এপিসোড, আর প্যানিক ডিসঅর্ডার বারবার প্যানিক অ্যাটাক প্লাস স্থায়ী ভয়টাই হলো প্যানিক ডিসঅর্ডার। DSM-5 অনুযায়ী যখন কেউ সবসময় ভয় পেতে থাকে আবার প্যানিক অ্যাটাক হবে এবং সেই ভয়ে জীবনযাপন বদলে ফেলে, তখন সেটাকে বলা হয় প্যানিক ডিসঅর্ডার। প্যানিক অ্যাটাকের লক্ষণ দুই ভাগে ভাগ করা যায়: শারীরিক লক্ষণ, মানসিক লক্ষণ। শারীরিক লক্ষণগুলো বুক ধড়ফড়, বুক ব্যথা বা চাপ, শ্বাস নিতে কষ্ট হওয়া, মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, হাত পা কাঁপা, শরীরে অবশ লাগা। এই লক্ষণগুলো এতটাই রিয়াল লাগে যে প্রথমবার প্যানিক অ্যাটাক হলে 90% মানুষ ভাবে এটা হার্ট অ্যাটাক। মানসিক লক্ষণ এগুলো সবচেয়ে ভয়ঙ্কর। মরে যাওয়ার ভয়, নিজের উপর নিয়ন্ত্রণ হারানোর ভয়, পাগল হয়ে যাওয়ার ভয়, চারপাশ আনরিয়াল লাগা, নিজের শরীর আলাদা লাগা। DSM-5 অনুযায়ী এই কগনিটিভ সিমটমসগুলোই প্যানিক অ্যাটাকের কোর। প্যানিক অ্যাটাক কেন এত ভয়ঙ্কর লাগে? কারণ লক্ষণগুলো হঠাৎ আসে, তীব্র হয়, শরীরকে পুরো দখল করে নেয়, আর সবচেয়ে বড় কথা, কোনো রিপোর্টে কিছু ধরা পড়ে না। এই কন্ট্রাডিকশনটাই মানুষকে আরও ভয় পাইয়ে দেয়। প্যানিক অ্যাটাকের কোনো একক কারণ নেই, এটা হয় বায়োসাইকোসোশ্যাল মডেল অনুযায়ী। বায়োলজিক্যাল কারণ: হ্যারিসনস প্রিন্সিপাল অফ ইন্টারনাল মেডিসিন অনুযায়ী অ্যাড্রেনালিন হঠাৎ বেড়ে যাওয়া, কর্টিসল হরমোন ইমব্যালেন্স, অটোইমিউন, অটোনমিক নার্ভাস সিস্টেম ডিসরেগুলেশন, বিশেষ করে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অতিরিক্ত অ্যাক্টিভ হয়ে যায়। ব্রেইন সায়েন্স খুবই গুরুত্বপূর্ণ। ব্রেইনের দুইটা অংশ এখানে মূল ভূমিকা রাখে: অ্যামিগডালা যেটা ভয় শনাক্ত করে এবং প্রিফ্রন্টাল কর্টেক্স যুক্তি ও নিয়ন্ত্রণ করে। প্যানিক অ্যাটাকে অ্যামিগডালা ওভার অ্যাক্টিভ এবং প্রিফ্রন্টাল কর্টেক্স টেম্পোরারিলি সাপ্রেসড, ফলাফল ভয় যুক্তিকে হার মানায়। সাইকোলজিক্যাল কারণ: কাপলান অ্যান্ড সাডক সাইকিয়াট্রি অনুযায়ী ক্রনিক স্ট্রেস, অ্যাংজাইটি ডিসঅর্ডার, চাইল্ডহুড ট্রমা, ওভার থিঙ্কিং, পারফেকশনিজম। লাইফস্টাইলের কারণ: ঘুমের অভাব, অতিরিক্ত চা কফি, ধূমপান, অ্যালকোহল, অনিয়মিত জীবনযাপন, এই সব কিছু প্যানিক অ্যাটাক ট্রিগার করতে পারে। ডাক্তাররা কিভাবে এটা ডায়াগনোসিস করেন? প্যানিক অ্যাটাক ধরার কোনো একক টেস্ট নেই। ডাক্তার সাধারণত রোগীর কথা শোনেন, সিমটম প্যাটার্ন দেখেন, হার্ট বা অন্য রোগ বাদ দিতে করা হয় ECG, ব্লাড টেস্ট। সব নর্মাল হলে প্যানিক অ্যাটাক কনফার্ম হয়। প্যানিক অ্যাটাকের ট্রিটমেন্ট: প্যানিক অ্যাটাক ভালো হয়, এটা কোনো পার্মানেন্ট রোগ না। CBT অর্থাৎ কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। CBT হলো প্যানিক ডিসঅর্ডারের গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট। CBT শেখায় ভুল চিন্তা চেনা, শরীরের সিগন্যাল নতুনভাবে বোঝা, ভয়কে ভয় না পাওয়া। এটাই রিকভারির মূল চাবিকাঠি। ব্রিদিং অ্যান্ড নার্ভাস সিস্টেম রিসেট: স্লো ব্রিথিং অ্যাক্টিভেট করে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, বিশেষ করে ভ্যাগাস নার্ভ, এতে হার্ট রেট কমে, অ্যাড্রেনালিন কমে, ব্রেন শান্ত হয়।
মেডিকেশান, যখন দরকার সব রোগের মেডিসিন লাগে না। সাধারণত মেডিসিন দেওয়া হয় যদি প্যানিক অ্যাটাক বারবার হয়, প্যানিক ডিসঅর্ডার ডেভেলপ হয়, ফিয়ার খুব বেশি, অ্যাভয়েডেন্স শুরু হয়ে যায়, সিবিটি একা কাজ না করে ডিপ্রেশন যুক্ত হয়। প্রয়োজনে SSRI এগুলো দেওয়া হয়। লাইফস্টাইল পরিবর্তন, নিয়মিত ঘুম, ক্যাফেইন কমানো, রেগুলার হাঁটা, অ্যালকোহল ও স্মোকিং এড়িয়ে চলা, এগুলো রিকভারিতে বড় ভূমিকা রাখে। প্যানিক অ্যাটাক মানে আপনি দুর্বল নন, আপনি পাগল নন। আপনার ব্রেন আপনাকে বাঁচাতে চায়, কিন্তু ভুল সময়ে অ্যালার্ম বাজাচ্ছে। ঠিক বোঝাপড়া, ঠিক চিকিৎসা, ঠিক সময়, এই তিনটা থাকলে মানুষ আবার পুরো জীবন ফিরে পায়। এত সময় আমি মেহেদি ছিলাম আপনাদের সাথে, আর আপনারা দেখলেন প্যানিক অ্যাটাক নামক মেডিকেল মিস্ট্রি। এই ছিল প্যানিক অ্যাটাকের সম্পূর্ণ গল্প।